অনলাইনে সংযুক্ত একাদশ মানবিক সমাজকর্মের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বেকারত্ব কী বা বেকারত্বের ধারণা আর বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ। বেকারত্বের বলতে আমরা বুঝি সাধারণত কর্মহীন লোককে বলা হয় বেকার এবং তার অবস্থাকে বলা হয় বেকারত্ব। ব্যাপকভাবে বলা হয় কাজ করার সামর্থ্য আছে, ইচ্ছা আছে, কিন্তু কাজ পায় না বা কাজের অভাব, তখন এই অবস্থাকে বেকারত্ব বলে। সমাজকর্ম অভিধান সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি সংজ্ঞা অনুযায়ী বেকারত্ব হলো এমন কর্মহীন অবস্থা যে অবস্থায় কর্মক্ষম ব্যক্তি নিজের প্রয়োজনীয় অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম। আমরা এই যে বেকারত্ব কী বা কাকে বলে আলোচনা থেকে আমরা যদি সংক্ষেপে বলতে যাই সংক্ষিপ্তভাবে, তাহলে আমাদেরকে বলতে হবে নির্দিষ্ট বয়সসীমার আওতায় কোনো ব্যক্তির সামর্থ্য ও ইচ্ছা থাকা সত্ত্বেও সে যদি কর্মসংস্থানের কোনো সুযোগ না পায় তখন তাকে বেকার বলে, আর তার কর্মহীন অবস্থাকে বেকারত্ব বলা হয়। এই বেকারত্বের কতগুলো কারণ আছে। প্রথম কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি বেকারত্বের অন্যতম কারণ। এই দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না, ফলে বাড়তি কর্মক্ষম জনসংখ্যাকে বেকারত্বের অভিশাপ নিয়ে থাকতে হচ্ছে। বর্তমানে এই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। আমি আবারও বলছি, বর্তমানে এই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। নতুন কর্মসংস্থানের সুযোগ না হয় লক্ষ লক্ষ লোক বেকার থাকছে। শিল্পে অনগ্রসরতা এটাও বেকারত্বের অন্যতম একটি কারণ। শিল্পক্ষেত্রে বাংলাদেশ এখনও অনগ্রসর। শিল্পনীতির অভাব, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, শ্রমিক অসন্তোষ পরবর্তী কারণে এদেশের শিল্পায়ন প্রক্রিয়া খুবই দুর্বল। শিল্পক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক অনগ্রসর। কোনো দেশ শুধু কৃষির উপর নির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আশা করা যায় না। এই জন্য শিল্পক্ষেত্রেও কিন্তু অগ্রসর হতে হয়। কিন্তু বাংলাদেশের বেকারত্বের ক্ষেত্রে এই শিল্পক্ষেত্রে এখনও অনগ্রসর, এটা অন্যতম একটি কারণ। শিল্পনীতির অভাব, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, শ্রমিক অসন্তোষ পরবর্তী কারণে এদেশের শিল্পায়ন প্রক্রিয়া খুবই দুর্বল। ফলে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন না হয় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। যখন কোনো দেশে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন হয় না তখন সেই ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না। বেকারত্বের আরেকটি কারণ হলো নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা। আমাদের দেশের সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে লক্ষাধিক পদ খালি আছে। নিয়োগের ক্ষেত্রে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা, এই ধরনের বিষয়ের কারণে এই যে লক্ষাধিক পদ খালি আছে সেখানে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হয়ে থাকে এসব কারণে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন চাকরির জন্য সোনা হরিণ। এগুলো সবই মূলত হলো আমলাতান্ত্রিক জটিলতা এবং নিয়োগের ক্ষেত্রে ধীরগতি। তাহলে আমরা বলবো বেকারত্বের জন্য অন্যতম একটি কারণ হলো নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা। তারপরে কারণ হলো দুর্বল
অর্থনৈতিক কাঠামো। এই দেশের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল। এর ফলে সকল সেক্টরে মূলধনের বড়ই অভাব। মূলধনের অভাবের ফলে দেখা দিচ্ছে বাণিজ্য ঘাটতি। তাই পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। কোনো দেশের যখন অর্থনৈতিক কাঠামো দুর্বল থাকে সেই ক্ষেত্রে মূলধনের অভাব দেখা দেয়, আর মূলধনের অভাব হলেই কিন্তু বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়, আর সেই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। তারপরে যে কারণ সেটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এটাও কিন্তু বেকারত্বের জন্য অন্যতম একটি কারণ। যেমন গণতন্ত্র চর্চার অভাব, সরকার পরিবর্তন, ধর্মঘট, ভাঙচুর, বিক্ষোভ, হরতাল প্রভৃতি এই দেশের রাজনৈতিক কিন্তু একটা অংশ। এর ফলে দেশের অর্থনীতি ও শিল্পক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। যখন কোনো দেশে সঠিক গণতন্ত্রের চর্চা হয় না, ঘাটতি দেখা দেয়, ঘন ঘন সরকার পরিবর্তন হয় এবং এগুলো কেন্দ্র করে ধর্মঘট, ভাঙচুর, বিক্ষোভ, হরতাল পরবর্তী দেখা দেয়, তখন সেই ক্ষেত্রে শিল্পক্ষেত্র কিন্তু অস্থিরতা বিরাজ করে। ফলে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। এই ধরনের অবস্থা যখন দেখা দেয় তখন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ যেমন বাড়ে না, তেমনি কর্মসংস্থানের সুযোগ হয় না। তারপরে বেকারত্বের কারণ হলো অনুন্নত কৃষি পদ্ধতি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখন অনুন্নত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমাদের পরিতাপ করে বলতে হয়, দুঃখের বিষয়, বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখনও অনুন্নত। একটি কৃষিপ্রধান দেশও সত্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ খুব কম হচ্ছে। প্রাচীন পদ্ধতি চাষাবাদের ফলে উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে কৃষিতে রয়েছে মৌসুমি বেকারত্ব। বিশেষ করে বর্ষাকালে কৃষকদের বেকার জীবনযাপন করতে হয়। তারপরে কারণ হলো অদক্ষ জনশক্তি। এই দেশের শ্রমশক্তির বেশিরভাগই অদক্ষ। প্রযুক্তির যুগে অদক্ষ জনশক্তির তেমন গুরুত্ব নেই, ফলে তারা বেকার জীবনযাপন করে। তথ্য প্রযুক্তির এই যুগে অদক্ষ শ্রমশক্তির তেমন কোনো গুরুত্ব নেই, ফলে তারা বেকার জীবনযাপন করে, যা দেশের জন্য বোঝা, উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করছে। ধর্মীয় গোঁড়ামি দেশের এক শ্রেণীর ফতোয়াবাজ নারীদের বাইরে এসে কাজ করার ব্যাপারে নিরুৎসাহিত করছে। দেশের এক শ্রেণীর ফতোয়াবাজ তারা নারীদেরকে বাইরে কাজ করার বিষয়ে নিরুৎসাহিত করছে। যখন কোনো দেশের মোট জনশক্তির অর্ধেক নারী, সেই ক্ষেত্রে অর্ধেক কাজ করবে আর অর্ধেক ভোগ করবে, এই ধরনের যদি গোঁড়ামি থাকে সেই ক্ষেত্রে কোনো দেশ দ্রুত উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টি হওয়া সম্ভব হয় না। বিশেষ করে গ্রামীণ মহিলারা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছে। ফলে নারী সমাজের বৃহৎ অংশ বেকার জীবনযাপন করছে। বেকারত্বের তারপরে যে কারণ সেটা হলো শিক্ষার অভাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। শিক্ষার অভাবে মানুষ নিরক্ষর অজ্ঞ হয়। শিক্ষার অভাবে মানুষ নিরক্ষর অজ্ঞ হয়, নিজের সম্পর্কে, নিজের অবস্থার সম্পর্কে অসচেতন থাকে এবং আগ্রহ সৃষ্টি হয় না। যখন কোনো মানুষ সচেতন হয় না, আগ্রহ সৃষ্টি হয় না, সেই ক্ষেত্রে তার ভাগ্য পরিবর্তনের জন্য তিনি তেমন কোনো চিন্তা করেন। এই অজ্ঞ নিরক্ষর হয়, তাদের পড়াশোনার কোনো ডিগ্রি থাকে না, বিদায় তাদের কর্মসংস্থানের সুযোগ খুবই কম। যে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক, সেই দেশে নিরক্ষরদের বেকার থাকা অস্বাভাবিক কিছু নয়। বিদেশি সংস্থার পরামর্শ গ্রহণ, এটাও কিন্তু বেকারত্বের অন্যতম একটি কারণ। বিশ্ব ব্যাংক, এডিবি সহ আন্তর্জাতিক যে
বিভিন্ন সংস্থা আছে বা দাতাদের পরামর্শে হাজার হাজার শ্রমিক কর্মচারী ছাঁটাই করা হচ্ছে এবং বিদেশি টেকনোলজিস্ট বিশেষজ্ঞ নিয়োগ করা হচ্ছে। ফলে দেশের বেকারত্বের হারকে আরও চাঙ্গা প্রকট করে তুলছে। তারপরে কারণ হলো উৎপাদন বিমুখ শিক্ষা ব্যবস্থা। আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত বৃত্তিমূলক বা উৎপাদনমুখী। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত হাতে কলমে প্রশিক্ষণ, কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু উৎপাদন বিমুখ শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা অধিকাংশ কিন্তু বেকার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তারপরে যে কারণ সেটা হলো জনশক্তি রপ্তানিতে জটিলতা। এটাও বেকারত্ব অন্যতম একটি কারণ। জনশক্তি রপ্তানিতে জটিলতা, বিদেশে জনশক্তি রপ্তানিতে রয়েছে নানান সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষ শ্রমিক, প্রতারণা, দুর্নীতি, অযোগ্যতা, অবহেলা প্রভৃতি কারণে জনসংখ্যা রপ্তানিতে সমস্যার সৃষ্টি করছে। ফলে বেকারত্বের হার কমছে না, বরং আরও বাড়ছে। তারপরে যে কারণ সেটা হলো স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা। এটাও বেকারত্বের জন্য অন্যতম একটি কারণ। দেশের এক বিরাট অংশ স্বাস্থ্যহীন, পুষ্টিহীনতার শিকার। তারা কর্মক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত। ফলে তারা বেকারত্ব অভিশাপ নিয়ে দিন অতিবাহিত করছে। মানে কোনো রাষ্ট্রের মানুষ যদি স্বাস্থ্যহীন, পুষ্টিহীন থাকে, সেক্ষেত্রে সে কর্মসংস্থানের জন্য অনুপযোগী হয়। তার উৎপাদনশীলতার পরিবর্তে যে উৎপাদন বিমুখ হয়। আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আলোচনা করছি বেকারত্বের ধারণা বা বেকারত্ব কী বা কাকে বলে। সেখানে বলছি সাধারণত কর্মহীন লোককে বেকার বলা হয় এবং তার অবস্থাকে বলা হয় বেকারত্ব। আর এই বেকারত্বের আমি কতগুলো কারণ নিয়ে আলোচনা করছি। সেই কারণগুলোর মধ্যে প্রথম হলো জনসংখ্যা বৃদ্ধি, তারপর শিল্পে অনগ্রসরতা, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, দুর্বল অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক অস্থিতিশীলতা, অনুন্নত কৃষি পদ্ধতি, প্রাকৃতিক বিপর্যয়, অদক্ষ জনশক্তি, ধর্মীয় গোড়ামি, শিক্ষার অভাব, বিদেশি সংস্থার পরামর্শ গ্রহণ, উৎপাদন বিমুখ শিক্ষা ব্যবস্থা, জনসংখ্যা রপ্তানিতে জটিলতা, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, এই কারণগুলি আমি আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।